হ্যালো বন্ধুরা, আজকে আমি রান্না করব মাছ ছাড়াই নিরামিষ মাছের রেসিপি। আসো দেখে নেওয়া যাক তার জন্য আমি কি কি উপকরণ নিয়েছি। এখানে নিয়েছি পনির, বেসন, লঙ্কার গুঁড়ো, আদা, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, কাঁচা লঙ্কা, টমেটো, লবণ, হলুদ, পোস্ত আর কাজু। এখানে আমি নিয়েছি 3 পিস পনির। প্রথমে আমি পনিরগুলো মাঝ বরাবর লম্বা করে কেটে নেব। তারপর একটা চামচের সাহায্যে এটা মাছের শেপে আমি কেটে নেব। একটা মাছের পিস যেরকম হয় সেইভাবে আমি পনিরটা কাটবো। এই একই রকম ভাবে বাকি পনিরটাও আমি কেটে নেব। খুব সুন্দর মাছের আকৃতি করে আমার কেটে নেওয়া হয়ে গেছে পনিরগুলো। এখানে আমি নিয়েছি আদা, কাজু, পোস্ত আর কাঁচা লঙ্কা। এগুলো একই সঙ্গে বেটে নেব। এখানে নিয়েছি হাফ কাপ মতো বেসন। বেসনের মধ্যে দিয়ে দেব লবণ। লবণটা আমি অল্প পরিমাণে দিয়েছি। আর দিয়ে দেব অল্প পরিমাণের হলুদ। এটা আমি ভালো করে মিশিয়ে নেব। ভালো করে আমার মেশানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব জল। অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। এটা খুব ভালো করে আমি ফেটে নিয়েছি। ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে। গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। এবার আমি পনিরের মধ্যে ব্যাটারটা লাগিয়ে নিয়ে পনিরগুলো ভেজে নেব। এগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, একদম মাছের শেপে এসেছে। এবার আমি পনিরের মাছগুলো উল্টে দেব। মাছগুলো সমস্ত আমার উল্টে দেওয়া হয়ে গেছে। খুব ভালো করে পনিরের মাছগুলো আমার এপিট ওপিট ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি তুলে নেব। সমস্ত পনিরের মাছগুলো আমার তুলে নেওয়া হয়ে গেছে। ওই তেলের মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা আর তেজপাতা। এটা আমি একটু নেড়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা টমেটো। এখানে একটা মোটা সাইজের টমেটো আমি নিয়েছি। এটা একটু ভালো করে নেড়ে দেব। এটা আমার খুব ভালো করে নেড়ে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণটা একটু দেখে দিতে হবে। আমি কিন্তু পনিরের ব্যাটারে অল্প একটু লবণ দিয়ে রেখেছিলাম। এটা খুব ভালো করে আমি নেড়ে নেব। ততক্ষণ আমি এটা নাড়বো যতক্ষণ না টমেটোটা সিদ্ধ হয়ে আসে। আবারও আমি খুব ভালো করে নেড়ে দেবো। টমেটো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা কাজু, আদা, পোস্ত আর কাঁচা লঙ্কা। একই সঙ্গে আমি বেটে নিয়েছি। এবার আমি মশলার বাটিটা ধুয়ে অল্প পরিমাণে জল দিয়ে দেব। খুব ভালো করে এটা আমি কষিয়ে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু আমি মিডিয়াম রেখেছি। যেহেতু এখানে আদা দেওয়া আছে তাই জন্য আমি একটু কষে নেব, নইলে আদার গন্ধ করবে। খুব ভালো মতো করে কষানো আমার হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে জল। আবারও আমি খুব ভালো করে নেড়ে দেব। খুব ভালো করে আমার এটা নেড়ে দেওয়া হয়ে গেছে। এটা আমি খুব ভালো করে ফুটিয়ে নেব। গ্রেভিটা আমার খুব ভালো মতো ফুটে উঠেছে। এবার আমি দিয়ে দেব ভেজে রাখা পনিরের মাছগুলো। পনিরের মাছগুলো দেখে কিন্তু বোঝাই যাচ্ছে না যে এগুলো পনির, একদম মাছের মতোই লাগছে। নিরামিষ দিনে যদি এইভাবে রান্না করা যায় পনির, দুপুরের খাওয়াটা কিন্তু জমে যাবে। একদম মনে হচ্ছে যেন মাছেরই ঝোল। খুব ভালো করে নেড়ে চেড়ে এটা আমি ঝোলের মধ্যে ডুবিয়ে দেব, যাতে পনিরটা একটু সেদ্ধ হয়ে আসে। বেশ কিছুক্ষণ ধরে ভালো করে এটা আমি ফুটিয়ে নেব। খুব ভালো মতো ফুটে উঠেছে। আরও একবার খুব ভালো করে আমি নেড়ে দেব।
নিরামিষ মাছ ছাড়া মাছের তরকারি আমার হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব। আমার এই নিরামিষ মাছ ছাড়া মাছের তরকারি তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দেবে, যাতে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়।